কিন্তু আমার দুধ ব্রেডের অবস্থা খুবই সুন্দর হয়ে গেছে শোচনীয়। আমরা আজকে একটা ভাইরাল রেসিপি বানাচ্ছি আর কি, মানে ব্রেড দিয়ে, কিভাবে ব্রেড দিয়ে আর কি, ব্রেড মিল্ক আর কি, সুইট ব্রেড মিল্ক। সো আজকে আমি এতগুলো ব্রেডের কয়টা বানাবো সেটা জানি না। আমার বড় অবশ্য হাতি টাইপের খাবার খায়। সো এটা গরম হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি বানাইতে হবে। এ পড়ে যাচ্ছে, নিয়ে দাও আমাকে একটা টিস্যু নিয়ে এসে দাও, আমি এটা মুছবো। টিস্যু নিয়ে আসো, টিস্যু। এটা পুড়তেছে কিনা আমি জানি না, বাট এটা পোড়ানো যাবে না। এটা পোড়ানো যাবে না। পুড়ে যাচ্ছে না, পুড়ে নি, এটা একটু শক্ত হইতে হবে। আজকে বাইরের ওয়েদার অনেক বেশি বৃষ্টি ছিল, যে কারণে আমরা কোনোভাবে বাহিরে যেতে পারিনি। আর যার কারণে আজকে অন্যান্য দিনের মতো আমার বরের আবদার বেড়ে গেছে যে আমাকে তাকে কিছু বানায় খাওয়াইতে হবে। এই কারণে আমি খুব সহজেই কোন খাবারটা বানানো যায় সেটা একটু সার্চ দিয়ে দেখছিলাম ইউটিউবে। দেন আমি দেখলাম ভাইরাল মিল্ক ব্রেডের রেসিপি, অ্যান্ড আমি ভাবলাম এটা আমি খুব ঝটপট বানিয়ে ফেলবো। আর বাসায় যেহেতু ব্রেডও ছিল আর ইনস্ট্যান্ট মিল্ক ছিল, তো সেটা নিয়ে আমি নেমে পড়ে যাই এই রেসিপিটা বানাইতে। আর প্রথম অ্যাটেম্পটা আমার একদমই ফেল ছিল, কারণ আমি প্রথমে চুলার আঁচটা অনেক বেশি বাড়াই দিছিলাম, যে কারণে আমাদের ব্রেডটা পুড়ে গেছিল। আর এরপর আমি যখন মিল্ক অ্যাড করতেছিলাম তখন সেটা কড়াইতে চিপচিপ করে লেগে যাচ্ছিল, আর দুই পাশে আরো বেশি বেশি করে লেগে যাচ্ছিল। আর তার মধ্যেও বাসায় কোনো ঘি বা বাটার ছিল না, যে কারণে আমি অয়েল দিয়ে ব্রেডটা আগে ভেজে নিয়েছিলাম, যে কারণে এটাতে অনেক ভাইয়ের একটা স্মেল করছিল কেন জানি না। আর আমার লাইফে রান্নাতে সবচেয়ে বড় ডিজাস্টার এটাই ছিল। আজ পর্যন্ত আমি যতগুলো রেসিপি ট্রাই করেছি কোনোটাতে আমি ফেল হই নাই, কিন্তু এটাই প্রথম রেসিপি ছিল যেটাতে আমার এত বড় ডিজাস্টার হয়েছে। এরপর আমি আমার বরকে টেস্ট করতে দিয়েছিলাম, এন্ড ও বলছে এটা অনেক বেশি খারাপ হয়েছে, যে কারণে আমার অনেক কষ্ট লাগছিল। প্রথম রাউন্ড ফেল, খুবই বাজে বানিয়েছি। এবার সেকেন্ড আমি আবার পুড়ে গেছে, পুড়ে। এই যে ব্রেড পাউডার খাই, আমি টেস্ট করে দেখি, পুড়ে গেছে। আমি ইচ্ছা করে পুড়াইছি নাকি? হাস্যকর অবস্থা। হোয়াট দ্য মিন হাস্যকর। যেহেতু আমার ফার্স্ট অ্যাটেম্পটা ফেল হয়েছে, তাই আমি খুব মন খারাপ করেই সেকেন্ড অ্যাটেম্পটা নিই। অ্যান্ড আমার বর আমাকে বলতেছিল যে তুমি প্রথমে দুধটা জাল দিয়ে নাও, অ্যান্ড দেন সুগার টুগার অ্যাড করে তারপরে তুমি ব্রেডগুলোর মধ্যে দিয়ে দাও। যেহেতু প্রথমবার রেসিপিটা বানাইতে আমিই ভুল করছিলাম, তাই এবার বরের কথা মতো সবকিছুই করেছিলাম, কিন্তু আমি একটা টুইস্ট অ্যাড করে দিয়েছিলাম। সেটা হলো আমি একটু গরম মশলার গুঁড়া দিয়েছিলাম, যার কারণে একটা সুন্দর ফ্লেভার আসছিল। এরপর আমি ব্রেডগুলো অ্যাড করে দিয়েছিলাম। ও আরেকটা কথা, ব্রেড অ্যাড করার আগে আমি একটু কনডেন্স মিল্ক অ্যাড করে নিয়েছিলাম, যাতে একটু সুগারটা বেশি লাগে, কারণ আমি একটু সুগার বেশি খেতে পছন্দ করি। আমার কেন জানি মনে হচ্ছিল আমরা রেসিপিতে আবার ফেল করছি, কিন্তু আসলে এক্স্যাক্ট তাই হয়েছে, কারণ ব্রেডটাকে কোনোভাবে প্লেটে ওঠানো যাচ্ছিল না, এটা অনেক বেশি নরম হয়ে গেছিল। কিন্তু একটা জিনিস অনেক বেশি ভালো হয়েছিল, যে টেস্টটা আগের থেকে অনেক অনেক বেশি বেটার ছিল। তো আপনারাও চাইলে আমার মতো এরকম হজবরল রেসিপি ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগবে।